সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচ বিউটিতে। গাইস, আজকের এই লুকটা তোমরা যে কোনো পার্টি মেকআপ, বার্থডে পার্টি বা ওয়েডিং পার্টি মেকআপ হিসাবে চুজ করতে পারো। এই লুকটা ম্যারিড আনম্যারিড সকলেই ক্যারি করতে পারো গাইস। এটা সবাইকে ইকুয়ালি সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। সো আর বেশি দেরি না করে গাইস চলো আমরা দেখে নিই এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। আজকের লুকটা আমি কোনো রকম প্রাইমার ছাড়াই ক্রিয়েট করেছি। তো দেখো, এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা প্রাইমার হিসাবে ইউজ করছি। অ্যাসে লিপ বাম ইউজ করছি ভ্যাসলিন। গাইস, যেহেতু আমি এখানে কোনো প্রাইমার ইউজ করি না, তাই আমি এখানে ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ব্লু হেভেনের ফিক্সারটা ইউজ করছি। কিস বিউটির ক্রিম লিপস্টিক ইউজ করছি অ্যাসে চিক টিন্ট। এটা আমি অল্পই লাগাচ্ছি কারণ আমি ব্লাশ ইউজ করব। এটা আমি হাতে করে হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর একটা ফাউন্ডেশন। হোয়াইট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নেব। জানি না কেন গাইস, আজ এটা ব্লেন্ড করতে আমার অনেকটা প্রবলেম হচ্ছিল, তাই আমি প্রথমে একটু ফিঙ্গার টিপসের সাহায্যে স্প্রেড করে নিলাম, তারপর আমি ব্লেন্ড করছি। তাও যেন আমার মনে হচ্ছে যে না, স্কিনটা ঠিক ভালো লাগছে না। তো আমি আমার ফেভারিট যেটা, সেই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, মিস ক্লেয়ারের ফাউন্ডেশন। আর তারপর এটা হোয়াইট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করছি। দেখো এটা কত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কত সুন্দর স্প্রেডও হয়ে যাচ্ছে। তো এটা সত্যিই খুব ভালো একটা ফাউন্ডেশন। আমি বারবার তোমাদের বলছি, এটা চাইলে তোমরা একবার ব্যবহার করতেই পারো। তোমরা দেখবে এটা তোমাদেরও খুব পছন্দ হবে। গাইস, কনসিলারের জন্য আমি এখানে ক্রায়োলনের প্যালেট থেকে D4 আর D5 এই দুটো সেটকে মিক্স করে নিয়ে ইউজ করছি। তো এটা আমি একটা ক্রায়োলনেরই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। প্রথমে লিকুইড ব্লেন্ডার ছিল, সেটা দিয়ে একটু করে নিয়ে তারপর আমি এভাবে অ্যাপ্লাই করে আর ওই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আই নো গাইস, তোমাদের অনেকেরই বড় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে প্রবলেম হয়। তো দেখো, এইভাবে ফার্স্ট পেস্ট করে নিয়ে তারপর আমরা এইভাবে যদি ব্লেন্ড করি, তাহলে আর প্রোডাক্টটা আমাদের অন্য জায়গায় ছড়িয়ে পড়বে না। দেন আমি মেকআপটা সেট করার জন্য ইউজ করেছি ক্রায়োলনের লুজ পাউডারটা। আমি আবারও এখানে ব্লু হেভেনের ফিক্সারটা স্প্রে করে নিচ্ছি। আইব্রোটা ফিল করার জন্য এখানে আমি মিস ক্লেয়ারের আইব্রো প্যালেটটা ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো আইব্রো প্যালেট বা আইব্রো পেন্সিল ইউজ করতে পারো। এখানে হালকা হাতে আমি এখানে আইব্রোটা ফিল করে নিয়েছি। আইব্রোটা ফিল করার পর কতটা সুন্দর লাগছে দেখো গাইস। ক্রায়োলনের D4 সেটটা ইউজ করছি এখানে আইব্রোসটা ডিফাইন করার জন্য। আর এটা আমি খুব সাবধানে করছি। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি গাইস। দেন আমি সেম ক্রায়োলনের লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। গাইস, এখানে আমি L18 কাজলটা ইউজ করছি। আর দেখো, ভেঙে পড়ে গেল, কিন্তু তাও আমি থামবো না গাইস, আমি আবার নতুন করে শুরু করবো। সো এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। আমার একটা চোখের হয়ে গেছে, নেক্সট আই আমি গেছি, সেটা হালকা হালকা ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার এখান থেকে আমি মিস ক্লিয়ারের এই প্যালেটটা থেকে এই শেডটা নিয়ে নিয়েছি। আর এই শেডটা নিয়ে আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে হালকা হালকা ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি ক্রিজে ব্লেন্ড করছি, তার সাথে কাজলটার সাথে ভালোভাবে ব্লেন্ড করছি যাতে কোনো হার্টস লাইন বোঝা না যায়। তো আমি তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে ব্ল্যাক শেডটা নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে আইলিডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইস, আমি এখানে লোয়ার ল্যাশ লাইনে আমার কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু মোটা করেই পরবো কাজলটা। এখানে আমি মোটা করে একটু কাজলটা পরে নিয়েছি। আর তারপর একটা ব্রাশের সাহায্যে যেই সেটটা ক্রিজে দিয়েছিলাম সেম সেটটা নিয়ে ভালোভাবে স্মাজ করে নিলাম। তো এবার আমি ডাস্ট অফ করে নিয়েছি যেগুলো এক্সট্রা ঝরে পড়েছিল। তো আমার হয়ে গেছে, দেখো লুকটা আস্তে আস্তে বেশি ইনহ্যান্স হয়ে উঠছে। এবার আমি পাউডার কন্ট্যুর নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি একটু কন্ট্যুর করে নিচ্ছি দুটো গালেই, তার সাথে নোজ করে নিচ্ছি কন্ট্যুর। গাইস, আমি এখানে সেম প্যালেট থেকে এই সেটটা ইউজ করছি ব্লাশ করার জন্য। সব শেষে আমি একটু নোজে ভালোভাবে নোজটা একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম ব্লাশ করে।
আমার মেকআপ প্রায় অলমোস্ট ডান। আমি এখানে ফিক্সার ইউজ করে নিলাম। তো এবার আমি তার উপর হাইলাইটার ইউজ করছি, আর এটা এনওয়াইবের একটা হাইলাইটার। এই হাইলাইটারটা খুব ভালো, আমার খুব পছন্দের একটা হাইলাইটার। শুধু গ্লোটা দেখো একবার অ্যাপ্লাইয়ের পরে। এখানে আমি ইনার কর্নার আর ব্রো বোনস হাইলাইট করার জন্য একটা সিলভার শেড ইউজ করেছি, আর সেটা ইউজ করেই ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে হাইলাইটিং কমপ্লিট। না এটা আবার ভেবো না তোমরা যে আসল হুডা বিউটি, এটা লোকাল আমাদের দোকান থেকে এখানের পাওয়া যায়। তো এটা 70-80 টাকার দাম, এর থেকে বেশি দাম হয় না। এই লিপস্টিকের সেটটা খুব ভালো, তো আমি এটা ইউজ করছি। এটা আসল কখনোই হুডা বিউটি নয়। তো আমি ইউজ করে নিয়েছি সেটটা, তার সাথে একটা অফ ক্যামেরা ল্যাস আর শাড়ি অর্নামেন্টস পরে রেডি হয়ে গেছি। তো দেখো লুকটা কেমন লাগছে গাইস। আমার লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।